নমস্কার, আমার রান্নাঘরে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ টেস্টি এবং জনপ্রিয় একটা লাড্ডু রেসিপি নিয়ে এসেছি, লাচ্চা সেমাই লাড্ডু। সামনেই জন্মাষ্টমী উপলক্ষে আমি এই লাড্ডু রেসিপি বানিয়ে আপনাদের কাছে নিয়ে এলাম। আপনারা যে কোনো পুজো আচার দিনে, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা এবং এমনকি বাড়িতেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খুব কম সময় এবং অল্প উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। চলুন তবে দেখে নিই কীভাবে এই লাচ্চা সেমাই লাড্ডু বানিয়ে নেওয়া যায়। লাচ্চা সেমাই লাড্ডু বানানোর জন্য আমি এইখানে প্রায় 250 গ্রাম কালারফুল লাচ্চা সেমাই নিয়েছি। তো এটা এমনি নর্মাল সেমাইয়ে আমি হালকা ফুড কালার মিশিয়ে কালারফুল করেছি। আপনারা যদি চান যে কালারফুল বানাবেন না, তাহলে এমনি নর্মাল সেমাই দিয়েও বানাতে পারেন। এছাড়া নিলাম 1 বাটি পরিমাণ নারকেল কোড়া, 1 বাটি পরিমাণ চিনি, এখানে হাফ কাপ মিল্ক পাউডার নিয়েছি। আপনারা চাইলে মিল্ক পাউডার নাও ইউজ করতে পারেন। এখানে গাওয়া ঘি নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এছাড়া আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে আমন্ড বাদাম, কাজু বাদাম আর এখানে পেস্তা বাদাম নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো আগে জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমি টুকরো করে কেটে নেব। এখানে কয়েকটা এলাচ ক্রাশ করে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে বানিয়ে নেব লাচ্চা সেমাই লাড্ডু। এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচ মতো আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আগে গলে গেছে। এবার আমি প্রথম সেমাইটা আগে ভালো করে ফ্রাই করে নেব। অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আমি খুব ভালো করে আগে সেমাইটা ফ্রাই করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সেমাইটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি সেমাইটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সেমাইটা ভেজে ঢেলে নিয়ে আমি কড়া পরিষ্কার করে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি। এবার আমি কড়াইয়ে ক্রাশ করে রাখা এলাচ আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে এবার আমি একটু ফ্রাই করে নিচ্ছি, জাস্ট 2 মিনিট, বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। আপনারা অবশ্যই যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু আমি ভাজছি না, জাস্ট 1 মিনিট পরে আমি আসছি। মিনিট হয়ে গেছে। এবার আমি দুধটা মিশিয়ে দিলাম। এবার দুধ আর নারকেল চিনি একসাথে একটুখানি আমি নাড়াচাড়া করছি, একটু ফুটতে দিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর আবার আমি এলাম। দেখুন চিনিটা গলে গেছে, ফুটছে দুধটা। এবার আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। ক্রমাগত নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছি। যতক্ষণ না কড়াই থেকে ঘি ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। আর যাতে কোনো অবস্থাতেই নিচে না লেগে যায়, ক্রমাগত আপনাকে নাড়তে হবে। আর একটু আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লাড্ডু বানানো প্রায় শেষের মুখে, তৈরি হয়েই এসেছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আপনারা যদি না দিতে চান মিল্ক পাউডার তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু মিল্ক পাউডার দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে। আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাচ্চা সেমাই লাড্ডু বানানোর জন্য পুরো একদম রেডি হয়ে গেছে। এই যে কড়া থেকে ঘি ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর গরম অবস্থায় কিন্তু লাড্ডুটা পাকিয়ে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার গরম অবস্থাতেই কড়াই থেকে পুর নিয়ে আমি লাড্ডু বানিয়ে নেব। চেপে চেপে, হাতে করে চেপে চেপে
দেখুন কীরকম ঘি ছেড়ে আসছে, হাতে আর ঘি বোলাতে লাগছে না। এইভাবে চেপে চেপে আমি লাড্ডুগুলো আগে বানিয়ে নিচ্ছি। এই গরম অবস্থাতেই কিন্তু বানাতে হবে। এভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন সব কটা লাড্ডু কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার আমি কিছু পেস্তা বাদাম কুচি আস্তে আস্তে ওপরে গার্নিশিং করে দিচ্ছি। আপনারা দেখলেন কত সহজে কত সুন্দরভাবে এই লাড্ডু বানিয়ে নেওয়া যায়। যে কোনো পূজা আজার দিনে বা যে কোনো ওকেশনে আপনারা অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।